হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ টাইপ সলভ করব। তো এখানে আমাদের একটি ডিএফএ কোয়েশ্চেন দেওয়া আছে। দেখো, সেট অফ অল স্ট্রিং দ্যাট হ্যাজ অ্যাটলিস্ট 2 জিরোস। ইনপুট দেওয়া আছে আমাদের 0 1, অর্থাৎ কি অ্যাটলিস্ট 2 0, সর্বনিম্ন 2টা জিরো থাকতে হবে, তাহলে আমাদের এটা অ্যাকসেপ্ট করবে। তো আমরা এটা ডিএফএ করি। দেখো, প্রথমে আমাদের কি ইনিশিয়াল স্টেট শুরু করব। ইনিশিয়াল স্টেট এ। এখন আমাদের কি বলছে, সর্বনিম্ন 2টা জিরো। তো এরপর আমরা জিরো দিয়ে কি করব, বিতে যাব। সর্বনিম্ন 2টা জিরো থাকতে হবে, আরেকটা জিরো দিয়ে আমরা সিতে যাব। তো দেখো কি বলছিল, সর্বনিম্ন 2টা জিরো থাকতে হবে। তো আমাদের 2টা জিরো শেষ, সি আমাদের ফাইনাল স্টেট। এখন আমাদের এটা কিন্তু ডিএফএ হয় নাই, কারণ আমাদের ট্রানজ্যাকশন কমপ্লিট হয় নাই। তো আমরা জিরো ট্রানজ্যাকশন হয়েছে 1 বা সি এর 2টা ট্রানজ্যাকশনই বাকি আছে। এখন আমাদের এটা এতে যদি আমি 1 এর ট্রানজ্যাকশন করি, এখানে আমাদের দেখো বলছে একসাথে 2টা জিরো থাকতে হবে বা মাঝখানে থাকতে হবে, এরকম কিছু বলে নাই। আমাদের বলছে 2টা জিরো স্ট্রিংয়ে থাকলেই হলো। তো মাঝে যদি 1 থাকে বা যে যাই থাকুক, কোনো প্রবলেম নাই। তো এখানে আমাদের সিকোয়েন্স মেনটেন করতে হবে না, এটা খুব সহজ। আমরা জাস্ট এখানে যে শর্ত আছে ওইটা ফিল আপ করে সেলফ লুপ দিয়ে দিব। দেখো এখানে 1 1, এটাতে কি 0 1। এখন দেখো এখানে আমাদের অ্যাটলিস্ট 2 0 বলছিল, তো আমাদের 2টা জিরো শর্ত ফিল আপ করছে। এবং এখানে আমাদের বলে নাই যে জিরো 2টা একসাথে থাকতে হবে, সিকোয়েন্স মেনটেন করতে বলে নাই কোন। তো আমাদের 2টা জিরো স্ট্রিংয়ে থাকলেই হবে। এখানে আমাদের কি আছে, 1 0 1 0, তারপর এটা ফাইনাল স্টেট আমাদের। তো ফাইনাল স্টেট যাই থাকুক, আমাদের কি বলছে, অ্যাটলিস্ট 2টা জিরো থাকলেই হবে। এরপরে যদি আরও আসে সমস্যা নেই। তো আমাদের এখানে দেখো ডেড স্টেট দেয়নি। তো এটা কেন ডেড স্টেট হলো না? ডেড স্টেট তখন হয় যখন আমাদের স্ট্রিং এর শর্ত ফিল আপ হয়ে গেলে আর সেটা অ্যাকসেপ্ট করে না। কিন্তু আমাদের এটা কিন্তু শর্ত শেষ হওয়ার পরে আরো অ্যাকসেপ্ট করবে। অ্যাটলিস্ট 2 0 বলছে, আরো জিরো যদি আসেও এটা অ্যাকসেপ্ট করবে, এই জন্য এটা ডেড স্টেট নাই। তো দেখো এখানে আমরা সিতে সেলফ লুপ দিয়ে দিচ্ছি 0 1। তো আমাদের এই 2টা জিরো আছে, এরপরে যাই আসুক কোনো সমস্যা নেই। আমাদের 2টা জিরো আছে, এখন 2টা জিরোর মাঝে 1 থাকলেও কোনো সমস্যা নেই। একইভাবে আমরা এখন এটা দেখব। তো এখানে দেখো কি আছে, সেট অফ অল স্ট্রিং দ্যাট হ্যাজ অ্যাট মোস্ট 2 0। এখন দেখো এখানে আমাদের কি বলছে, সর্বোচ্চ 2টা জিরো থাকতে পারবে, অ্যাট মোস্ট 2 0। আমাদের এখানে ছিল সর্বনিম্ন 2টা থাকবে, অ্যাটলিস্ট 2 0, সর্বনিম্ন 2টা থাকবে, আরো বেশিও থাকতে পারে। আমাদের এখানে বলছে সর্বোচ্চ 2টাই থাকবে, এর বেশি থাকতে পারবে না। অর্থাৎ আমাদের এখানে ডেড স্টেট আসবে। তো আমরা এটা ডিএফএ করি। দেখো ইনিশিয়াল স্টেট এ থেকে আমরা কি করব, 0 দিয়ে বিতে গেলাম, বি থেকে 0 দিয়ে সি হবে আমাদের ফাইনাল স্টেট, কারণ আমাদের সর্বোচ্চ 2 0 আমরা 2টা পেয়ে গেছি। এখন আমাদের কি করতে হবে দেখো। তো আমাদের এখানে কি বললাম, এই টাইপের কোশ্চেন আমাদের সিকোয়েন্স মেনটেন করতে হবে না। তো আমরা সেলফ লুপ দিয়ে দিব। এখানে আমাদের 2টা সর্বোচ্চ 0 থাকবে, তো এর মাঝে 1 থাকলেও সমস্যা নাই, আমাদের স্ট্রিংয়ে 0 থাকলেই হবে। তো আমাদের যদি এইভাবেও 0 থাকে, এইভাবে 0 থাকে, বা 1 0 0 1 বা 1 0 1 0, 2টা জিরো আমাদের থাকলেই হবে সর্বোচ্চ। কিন্তু যদি আমার 3টা জিরো চলে আসে তাহলে সেটা অ্যাকসেপ্ট করবে না। এখানে যদি আমাদের 1 0 বা আরেকটা জিরো চলে আসে তাহলে আর অ্যাকসেপ্ট করবে না। তো দেখো এইখানে আরেকটা জিরো আসলে, সরি, আসলে আর অ্যাকসেপ্ট করবে না। তো আমাদের এটা যেহেতু আর অ্যাকসেপ্ট করবে না, এটা আমাদের ডেড স্টেপ দিতে হবে। তো আমরা এখানে একটা জিরো দিয়ে ডেড স্টেপ নিব, এটা আমাদের ডেড স্টেট। তো এখন আমরা কি করব, এখানে ট্রানজ্যাকশন করে দেবো। এটা কিন্তু আমাদের ডিএফএ হয় না, কারণ 2টা ট্রানজ্যাকশন কমপ্লিট হয় নাই। তো আমরা সেলফ লুপ দিয়ে দিব। এখানে 1, বিতে 1, সিতেও সেলফ লুপ হবে। এখানে আমাদের কি 0 দিছি, এখানে 1 হবে। তো দেখো আমাদের এখানে কি আসলো, 1 0 1 0। তো এখানে কিন্তু আমাদের 2টাই জিরো আছে, মাঝখানে 1 আসলেও কোনো সমস্যা নেই, কারণ আমাদের এখানে সিকোয়েন্স মেনটেন করতে হয় না। এরপরে আমাদের 0 আসছে, অর্থাৎ যখনই 3টা জিরো হবে এটার অ্যাকসেপ্ট করবে না, এটা আমাদের ডেড স্টেপ। তো ডেড স্টেপ এখানে আমরা ডেড স্টেপ যাই থাকুক কোনো সমস্যা নাই, 0 দিয়ে 1 দিয়ে দিব সেলফ প্রুফ। তো খুবই সহজ আমরা এই 2টা দেখলাম। আমরা এখন আরেকটা প্রবলেম দেখব। তো দেখো এখানে আমাদের কি আছে, সেট অফ অল স্ট্রিং দ্যাট হ্যাজ এক্স্যাক্টলি 2 0। এমন স্ট্রিং যেখানে এক্স্যাক্টলি 2টা জিরোই থাকবে। তো দেখো
আমরা যদি এখন এইটা দেখি, এইটার এটা প্রায় সেম। এখানে কি কি আছে? এক্স্যাক্টলি দুইটা জিরো, ওইটার মতোই দুইটা জিরো বা 1 0 1 0 0 0 1। এখানে যখন তিনটা আসবে তখন এটা আর অ্যাকসেপ্ট করবে না, দুইটা পর্যন্ত জিরো অ্যাকসেপ্ট করবে, এক্স্যাক্টলি দুইটা জিরোই হতে হবে। এইখানেও আমাদের ডেড স্টেপ আসবে। ডেড স্টেপ আসবে কেন? কারণ আমাদের যখন একটা শর্ত দিয়ে দিবে যে এইটার পরে আর অ্যাকসেপ্ট করবে না, তখন আমাদের ডেড স্টেপ আসবে। আর এখানে আমাদের কি বলছিল দেখো, অ্যাটলিস্ট টু, মানে সর্বনিম্ন দুইটা থাকবে, এরপরে আসলেও অ্যাকসেপ্ট করবে। এই জন্য আমাদের এখানে ডেড স্টেপ হয় নাই। তো আমরা এটা ডিএফএ করি। দেখো প্রথমে আমরা কি নিব, ইনিশিয়াল স্টেট এ, এরপরে আমরা কি করব, জিরো দিয়ে বিতে যাব, বি, এরপরে জিরো দিয়ে সি, অর্থাৎ আমাদের দুইটা এক্স্যাক্টলি দুইটা জিরো আমরা পেয়ে গেছি, এটা আমাদের ফাইনাল স্টেট। এখন আমাদের ট্রানজ্যাকশন কমপ্লিট করতে হবে, তো আমরা এখানে সেলফ লুপ দিয়ে দিব, কারণ আমাদের এখানে মাঝখানে 1 থাকলেও কোনো সমস্যা নাই। আর এটা যেহেতু দুইটা জিরোর পর আর অ্যাকসেপ্ট করবে না, তিনটা জিরো হলে অ্যাকসেপ্ট করবে না, তাহলে আমাদের এখানে কি ডেড স্টেপ হবে। তো এটা জিরো হলে, যখন তিনটা জিরো হয়ে যাবে, এটা আর অ্যাকসেপ্ট করবে না, দিয়ে আমাদের ডেড স্টেপ। এখানে আমাদের কি সেলফ লুপ হবে 0 1, সিতে এটা কি জিরো দিয়ে ডিতে আসছে, 1 বাকি আছে। তো দেখো এখানে আমাদের কি 1 0 1 0, অর্থাৎ এখানে আমাদের দুইটা এক্স্যাক্টলি জিরো আছে, এইটা আমাদের ফাইনাল স্টেট, এটা অ্যাকসেপ্ট করবে। যখনই জিরো তিনটা হবে, অর্থাৎ এটা আমাদের ডেড স্টেপ হয়ে যাবে, এটা আর অ্যাকসেপ্ট করবে না। তো খুব সহজে আমরা এই তিনটা এক্সাম্পল দেখলাম। পরবর্তী ক্লাসে আমরা আরেকটা ভিন্ন টাইপের এক্সাম্পল দেখব। আজকের মতো এই পর্যন্তই।